আজকে আমি এন্টারপ্রেনারশিপ এবং বিজনেস নিয়ে একটু ডিপ ডাউন করে আজকে একটু কথা বলবো। তো আমরা যদি একটা বিজনেস ডেভেলপ করতে চাই তাহলে আমাদের একজন ভালো উদ্যোক্তা হইতে হবে। তাহলে উদ্যোক্তা জিনিসটা কি? উদ্যোক্তা হচ্ছে যে এটা একটা জার্নি। এই জার্নিতে আপনি নিজেকে ডেভেলপ করা এবং আপনি সবচেয়ে বেস্ট লার্নিংটা তৈরি করতে পারবেন। মানে এটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ লার্নিং এর জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। সুতরাং এই উদ্যোক্তা জার্নিতে আপনি যে কোনো পেশার কিভাবে হ্যান্ডেল করবেন, আপনি বিজনেসে কিভাবে ডেভেলপ করবেন, আপনি হচ্ছে যে কোনো প্রবলেম কিভাবে সলভ করবেন এবং আপনি মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এবং আপনার ইনোভেশন যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোতে আপনার ফোকাস করতে হবে। তখন দেখবেন যে আপনার এই উদ্যোক্তা জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। সুতরাং আমরা এই উদ্যোক্তা জার্নিতে আমরা একটা বিজনেস দাঁড় করাইতে চাইলে একটা বিজনেসের আইডিয়া তৈরি করতে হবে। তো সবচেয়ে বড় আইডিয়াটা হচ্ছে যে যে কোনো কিছুকে আপনি একটু ইমপ্রুভ ভার্সনে নিবেন। লাইক হচ্ছে যে মনে করেন বেকারি একটা আইটেম, এই বেকারি আইটেমটাকে কি করলো, বেকারি আইটেমটাকে যখন আমরা প্যাকেটজাত করে ফেললাম, প্যাকেটজাত করার ফলে বেকার আইটেমটা প্যাকেটজাত হওয়ার ফলে মানুষ বেশি বেশি জিনিসটা ক্রয় করলো। এটা হলো একটা ইমপ্রুভ ভার্সন। তেমনই মনে করেন আপনি একটা হসপিটালের বিজনেস করতে চান, তাহলে আপনার হসপিটালে এমন এমন কিছু জিনিস রাখবেন যেটা অন্যদের চেয়ে আলাদা হবে, এটা একটু ইমপ্রুভ ভাবে মানুষের কাছে ফোকাস করবে। তখন দেখবেন যে আপনার জিনিসটা মানুষ সহজে গ্রহণ করার চেষ্টা করবে। সুতরাং এটা হচ্ছে যে আইডিয়া। তো এই আইডিয়াকে আমাদের ফিল্টার কিভাবে করব? ফিল্টার করার জন্য আপনার এটা পার্সোনাল ফিট কিনা সেটা দেখতে হবে, আপনার এটার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা সেটা দেখতে হবে, আপনার হচ্ছে 6 মাস থেকে 1 বছরের একটা খরচের এস্টিমেট করতে হবে। তারপর হচ্ছে আপনার রিসোর্স গুলা ঠিক আছে কিনা এটা খেয়াল করতে হবে এবং হচ্ছে আপনি যে বিজনেস করতেছেন বিজনেসে আপনার মার্কেটিং সিস্টেমটা কেমন হবে এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে। তো এই জিনিসটা যখন আমরা ক্লিয়ার হব তখন দেখা যাবে যে আমাদের এই বিজনেসটা থেকে আমরা অনেক ভালো আউটপুট বের করতে পারবো। তো এখন হচ্ছে যে আমরা এটার জন্য আহ, এই আইডিয়াটা যখন আমরা জেনারেট করব, জেনারেট করার পরে আমাদের হচ্ছে দেখতে হবে আপনার এই সার্ভিস বা আপনার এই প্রোডাক্টে এমন কি জিনিস আছে যেটার জন্য কাস্টমাররা আপনার কাছ থেকে কিনবে এবং তারা কেন এটাতে আপনার পিছনে টাকা খরচ করবে। তো আপনার এটার ভিতর কি এমন ডিফারেন্ট জিনিস আছে সেই জিনিসটা এখানে বের করতে হবে। এইভাবে হচ্ছে আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে ভালোভাবে ডেভেলপ করতে পারবো। দেন হচ্ছে যে বিজনেসের বিভিন্ন ধরনের টাইপ আছে, যেমন এফ কমার্স, ই কমার্স, কুইক কুইক কমার্স মানে কিউ কমার্স, তারপর ট্রেডিশনাল মার্কেটিং, তারপরে ডিপার্টমেন্টাল বিজনেস বা হচ্ছে গ্রোসারি বিজনেস। আপনার বিজনেসটা কোন ধরনের সেটা হচ্ছে আপনারা এইখান থেকে বের করে নেবেন। তো এই বিজনেসটা আমরা যখন দাঁড় করাইতে চাবো তখন হচ্ছে যে আমাদের কাস্টমারদেরকে সেগমেন্ট করতে হবে। কাস্টমার সেগমেন্ট করতে চাইলে আমাদের হচ্ছে জানতে হবে কাস্টমার সেগমেন্টেশন, কাস্টমার টার্গেটিং করতে হবে এবং আপনার বিজনেসটাকে পজিশনিং করতে হবে। এবং এখানে কাস্টমারকে যখন আমরা সেগমেন্ট করবো তখন কাস্টমারের বিহেভিয়ারটা কি, কাস্টমার সাইকোজেনিক ফ্যাক্টরটা কি, কাস্টমারের সোশিও ডেমোগ্রাফিক ফ্যাক্টরটা কি, কাস্টমার আসলে কোন জিনিসে ইন্টারেস্ট এই জিনিসটা আমাদের দেখতে হবে। এবং আমাদের হচ্ছে একটা সেলস ফানেল ডেভেলপ করতে হবে। ফানেলটা হচ্ছে যে টোফু মফু বফু। টোফু হচ্ছে টপ অফ দা ফানেল, বটম অফ ফানেল এবং মিডল অফ দা ফানেল। এবং আপনি যখন বিজনেসটা করবেন তখন হচ্ছে যে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার এটার মধ্যে কি এমন জিনিস আছে, মানে এই ইউনিক জিনিসটাকে আপনি মার্কেটিংটা বেশি বেশি করবেন। তো এখন হচ্ছে আমরা আহ জানবো যে আসলে কাস্টমার বিভিন্ন ধরনের থাকে। একটা হচ্ছে কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার। তাহলে কাস্টমার, যে কোনো কাস্টমার আপনার প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমে কোল্ড থাকে, যে সেই আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেন না। তো আপনি যখন প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, তার প্রবলেম সম্পর্কে বেশি বেশি ফোকাস করবেন, তখন দেখবেন যে সে আপনার কাছ থেকে কেনার চেষ্টা করবে এবং এই কেনার পরে সে তখন ওয়ার্ম হয়ে যাবে, মানে হট কাস্টমার হয়ে যাবে। তখন আপনার কাছ থেকে আপনি যে কোনো কিছু সেল করতে যাবে তখন কিনবে। তো এটার ক্ষেত্রে আমাদের কিছু স্টেজ আছে। তো স্টেজটা হচ্ছে যে একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। কাস্টমারকে আমরা প্রথমে অ্যাওয়ার করার চেষ্টা করব, তারপর হচ্ছে কনসিডারেশন করার চেষ্টা করব, তারপর তারা এটা কনসিডার হবে, তারপর তারা পারচেস করবে, তারপর তারা পোস্ট পারচেস করবে, তারপর তারা হচ্ছে অ্যাডভোকেসি করবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, তখন তারা বেনিফিটেড হবে।
এখন হচ্ছে যে আমরা গেরিলা বিজনেস সিক্রেট আনবো। তো গেরিলা বিজনেস সিক্রেটটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা সম্পর্কে আপনি যা যা জানতেছেন বা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি মার্কেটিং করতে চান, আপনাকে প্রচুর পরিমাণে এক্সিকিউশন করতে হবে, বা আপনি বিজনেস সম্পর্কে যা লার্ন করতেছেন এগুলো প্রচুর পরিমাণে এক্সিকিউশন করতে হবে। উইথাউট এক্সিকিউশন নো ইমপ্রুভমেন্ট। সো এক্সিকিউশন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। দেন হচ্ছে যে আহ, আমরা হচ্ছে 60-60-60-60 রুলটা ফলো করার চেষ্টা করব। 60% আমরা আমাদের লার্নিং এ খরচ করব, বিজনেসে 60% আমরা মার্কেটিং এ খরচ করব, 60% হচ্ছে আমরা আমাদের এনার্জি খরচ করব, এবং 60% টাকা আমরা খরচ করার চেষ্টা করব। এবং হচ্ছে আমরা প্যারেটো প্রিন্সিপালটা ফলো করার চেষ্টা করবো। 80-20 রুলস। 20% যে আমরা যদি 20% জায়গা, মানে আপনার মেইন প্রায়োরিটি 20% জায়গাতে যদি আপনি ফোকাস করেন, তাহলে 80% কাজ এমনি হয়ে যাবে। সুতরাং বিজনেসের যে প্রধান প্রধান যেটাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ মনে করতেছেন, এরকম 20% কাজ আপনি প্রতিদিন করবেন, তাহলে দেখবেন যে আপনার 80% কাজ অটোমেটিক হয়ে গেছে। এবং কাস্টমারের যে প্রবলেম আছে, প্রবলেমটাকে বেশি বেশি ফোকাস করতে হবে। আপনি যত বেশি প্রবলেমে ফোকাস করবেন, তখন কাস্টমাররা জিনিসটা সহজে রিসিভ করবে। এবং হচ্ছে কাস্টমার আসলে কি চাচ্ছে সেই জিনিসে আমাদের বেশি বেশি ফোকাস করতে হবে, এবং আমাদের বিজনেসটাকে একটা সিস্টেমাইজ করতে হবে, একটা সিস্টেম দাঁড় করাইতে হবে। এই সিস্টেমটা বলতে এটাই বোঝায় যে বিজনেসের রুলস এন্ড রেগুলেশন, বিজনেসে হলো হচ্ছে এমপ্লয়িরা কিভাবে কাজ করবে, তারপর আপনি আপনার বিজনেসে কতজন মানুষ নেবেন, এইভাবে আপনার এটা একটা ফোকাস করতে হবে, মানে সিস্টেম তৈরি করতে হবে, একটা টিম বিল্ডিং করতে হবে, একটা সেলস ফানেল তৈরি করতে হবে। সেলস ফানেলের মধ্যে আপনার হলো একটু আগে যেমন বললাম প্রফু মফু বফু, এই জিনিসটা আমরা ডেভেলপ করব। এবং হচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমাদের অনলি ওয়ান থিং, মানে একটা জিনিসে ফোকাস করতে হবে। আমরা অনেক কিছু নিয়ে বিজনেস করার চেষ্টা করবো, একটা জিনিস নিয়ে আমরা ভালোভাবে বিজনেসটা করার চেষ্টা করব। এবং বিজনেসের ক্ষেত্রে সুপার ওয়েলথ ফর্মুলা আমাদের ফলো করতে হবে। সুপার ওয়েলথ ফর্মুলাটা হচ্ছে যে আপনি হচ্ছে আপনি মনে করেন বিজনেসে না থাকলেও আপনার বিজনেসটা চলবে। যেমন হচ্ছে যে আপনি বিজনেস না থাকলেও আপনার বিজনেস থেকে প্রতি মাসে 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনকাম হচ্ছে। আপনি হচ্ছে একটা কোর্স তৈরি করলেন, কোর্স থেকে আপনার একটা ইনকাম, মানে প্যাসিভ কিছু ইনকামকেই বলা হচ্ছে সুপার ওয়েলথ ফর্মুলা, মানে এই জিনিসগুলো আপনাকে ব্যাকআপ দিবে। তো এইভাবে আমরা আমাদের বিজনেসটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে পারি। তো এই জিনিসটা আমরা খেয়াল করব। খেয়াল করলে আমাদের বিজনেসটা সুন্দরভাবে ডেভেলপ হবে। থ্যাংক ইউ।